আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আমি কোনোদিন মাঝাব নিয়ে কথা বলিনি, একটা বাক্য বলিনি মাঝাব নিয়ে। এই দীর্ঘ 34 বছরে একটা বাক্য যদি, সব ইউটিউবে আছে, একটা বাক্য যদি বলেছি এরকম প্রমাণ হয়ে যায়, জিন্দেগি তার কোনোদিন বক্তব্য দিও না। আজকে রংপুরের মাঠ থেকে শেষ করলাম। দয়া করে কোনো কাজ আমাকে দেখাবেন না, স্টেজে হোক যেখানেই হোক, আপনি চুপচাপ বসে থাকেন, আপনি কথাকে মূল্যায়ন করেন। যারা বোনকে জমি দেয়নি, ওকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে প্রমাণ খারাপ, বেশি খারাপ প্রমাণ করতে না পারি, কোরআন মাজিদের আয়াত দিয়ে, আমি জিন্দেগিতে বক্তব্য দিব না। আল্লাহ তাআলা বলছেন, বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, বুঝা দরকার। দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, দেখা দরকার। শুনেও শুনে না, ওরা কান আছে শোনে না, শোনা দরকার। উলাইকা হুম কাল আনাম, তারা হচ্ছে পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুম আযাল, বরং তার চেয়ে খারাপ। উলাইকা কাল আনাম, তারা হচ্ছে পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বরং তার চেয়ে খারাপ। মাস্টার ডিগ্রি পাস দিয়ে আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন? বাপ মারা গেছে, বোনকে আগে জমি ভাগ করে দেন, তারপরে মাতাব্বরি দেখাবেন। আর সন্ধ্যা হতে হতে, আগামীকাল সন্ধ্যা হতে হতে বিহাইকে ফাঁকি দিয়ে বেটার নাম দিয়ে যৌতুক নিয়েছেন। এই ছেলে, তোমাকে বলছি, 24 ঘন্টার মধ্যে যৌতুক ফেরত দিতে হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। এই যে বললাম, দেখি কোন মায়ের বেটা এ কথা এভাবে উল্টে ধরতে পারে। আমার মরা পর্যন্ত সময় থাকলো। বৃহত্তর রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, দিনাজপুর, বৃহত্তর দিনাজপুর, বৃহত্তর রংপুরের এই দুটা চরিত্র বেশি খারাপ অন্য দেশের অন্য জেলার তুলনায়। আর একটা আছে, বাড়ি চতুর্দিক ঘেরানো। বাড়ি প্রায় লালমনিরহাটে, বাড়ি প্রায় সাতক্ষীরার মতো। সাতক্ষীরা মানে ওইদিকে একটা ঘর, এদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। বাড়ি এমন হবে কেন? বাড়ি চতুর্দিক ঘেরা থাকবে, গরিব মানুষ চটছালা দিয়ে ঘেরা থাকবে, একটা দরজা থাকবে যার নাম বাহির দরজা। গরিব মানুষ দরজা বানাতে পারেনি, একটা চটছালা বুঝুন আপনারা, চটছালা ঝুলিয়ে রাখবে। যখন ঢুকবে তখন ওখানে বলবে আসসালামু আলাইকুম। আর তার স্ত্রী যখন রাতে ঘুমাবে, তো দরজা তো নাই যে বিসমিল্লাহ বলে লাগাবে। তো এখন কি করবে? আল্লাহ রাসূল বলছেন, এখানটা খড়কুটা কোনো কিছু বিসমিল্লাহ বলে ওই চটছালার নিচে রেখে দিবে। সকাল পর্যন্ত এই দরজা দিয়ে শয়তান প্রবেশ করতে পারবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বলিনি। হাদিস বুখারী মুসলিম। কারণ উপর দিয়ে যেতে পারে না বলে, যাওয়া ওটা যাবে না, ওটা পথ নয়। আল্লাহ নবী বলেছেন, বন্ধ দরজা খুলতে পারে না। যেটা বিসমিল্লাহ বলে বলা হয়, সেই দরজার শয়তান খুলতে পারে না। সূর্য যখন ডুবছে, এই সময়তে আল্লাহর নবী ছোট বাচ্চা যারা দুধ খায়, ছেলে মেয়ে, তাদেরকে বাহিরে উঠানে ছাদের উপরে নিয়ে যেতে নিষেধ করেছে। ওই সময়তে শয়তান ছড়িয়ে পড়েছে। উঠানে বাহিরে ছাদের উপরে নিয়ে গেলে রাতে ছেলে কাঁদবে, শয়তান বিরক্ত করছে। একাধিক হাদিস আছে এগুলো। পরিবার ও পারিবারিক জীবন যখন আলোচনা করেছি, বা খাও পান করার নিয়ম যখন আলোচনা করেছি, তখন দেখতে পাবেন। তাহলে রংপুর বলতে আপনাকে আমি দুর্বল দৃষ্টিতে দেখিনি, বেশি কিছু তাই আমি বললাম। চাঁপাইনবাবগঞ্জে এমনটা নেই তা নয়, আছে। আমার জানা অনুপাতে এতটা অঞ্চলে বেশি, যেভাবে আমি চলেছি ফিরেছি দেখেছি তাতে। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, এসব ডিস্ট্রিক্টকে আমি দিনের মতো জানি। আমি 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টা থেকে গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, ফাঁসিতলা, চাঁদপাড়া মাদ্রাসার শিক্ষক। 8 বছর ওখানে থেকেছি। কাজে আমি এদের সম্পর্কে খুব ভালো বুঝি।
রংপুর লালমনিরহাট আমি 94 সালে বাহাসে এসেছি। এই অবস্থাটা আমার খুব ভালো জানা আছে। এক, যৌতুক ফেরত দিতে হবে আগামীকাল সন্ধ্যা হতে হতে, যে কোনো মূল্যে। আগামীকাল সন্ধ্যা হতে হতে বোনকে জমি দিয়ে দিতে হবে। তুমি বলে দিবা তোমার আব্বাকে, ভাগ্য নিয়ে এসেছি আব্বা, ভাগ্য ছেড়ে আসেনি। ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে তো ভিক্ষা করেই খাবো। ফুফুর জমি খেয়ে মরতে রাজি নই। এটা তোমার আব্বাকে বলে দিও। একে বলা হয় স্বভাব। তোমার আব্বার স্বভাব খারাপ, তোমার আব্বার স্বভাব ভালো নয়। এখনই যদি তোমার ফুফু এসে জমির কথা বলে তো তোমার আব্বা বলবে চুপ থাক, এসেছিস খা, চলে যা। এইসব যদি জমির কথা বলিস এখনই চলে, এখনই বেরো, এখনই বেরো। এর নাম সদাচরণ নয়। বলছিলাম ইবাদতের জগতে নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি সদাচরণের নেকি। এ ব্যাপারে এক খেলে চেয়ে থাকবেন কিছুক্ষণ সময়। মহান আল্লাহ বলেন ইদফা বিল্লাতি হে আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আপনি মানুষের উত্তর দিবেন তখন ও যা বলেছে প্রশ্নে কথাতে আপনি তার চেয়ে সুন্দর বলবেন, আপনারটা যেন তার চেয়ে খারাপ না হয়। শুনুন, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কান্নাহু আলিউন হামিম। তাহলে হবে আপনার মাঝে আর তার মাঝে যে শত্রুতা আছে এটা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। ও খারাপ করেই বলেছে, আপনি ওর চেয়ে সুন্দর করে বলুন। জীবনে কোনোদিন উত্তর দেওয়ার সময় যার উত্তর দিচ্ছেন সে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে হোক না কেন, আপনি খারাপ কথা দিয়ে তার উত্তর দিবেন না, তার চেয়ে ভালো হয়ে দিবেন। এর নাম এই ছেলে বস, ওই ছেলেটা উঠছে কেন? ও তো কথা বুঝে না। ও তো উঠবে স্বাভাবিক, আপনাকে সোচ্চার থাকতে হবে। আপনি আমাকে এখন অল্প কয়েক মিনিট কোনো প্রয়োজন দেখায়েন না। আমি আপনার জন্য এসেছি, কথা আমি আপনাকে বারবার বলছি। কোনো প্রয়োজন দেখাবেন না। আপনার বিরক্তির আগে আমরা আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ।